हाय बंधुरा आलुर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे एकटी डिनार रेसिपि शेयर करब। दुपुरे तरकारी बेঁচে गेले राते आमी এইভাবে डिनार बानिয়ে নিই। এর স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। এরপর দিয়ে দেব সাদা তেল। এবারে ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম। একটু একটু দিয়ে দিয়ে মাখতে হবে, একেবারে অনেকটা জল দিচ্ছি না। তো ময়দাটা মোটামুটি মেখে নিয়েছি। এবার এ থেকে আমি ডো তৈরি করে নেব। একটু বড় বড় এই ডোগুলো করতে হবে। এবারে এটা গোল গোল করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সব ডোগুলো তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে একটা বোলের মধ্যে ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেব। এবার ভালো করে ডিমটা একটু ফাটিয়ে নেব। এবারে আমি ওবেলা বাঁধাকপির তরকারি করেছিলাম, সেটাই দিয়ে আজকে এই রেসিপিটি করব। একটু আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি যাতে পুরের সময় পরোটাটা ফেটে না যায়। এরপর ডোগুলো আমি বেলে নিচ্ছি। একটু বড় বড় করেই বেলে নিচ্ছি যাতে পরোটাগুলো করতে সুবিধা হয়। এরপরে আবারও একটা বেলে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হয় পরোটাগুলো। এরপর একটা বাটির মধ্যে বাঁধাকপি তরকারিটা নিয়ে নিলাম একটু। এর মধ্যে তারপরে নিয়ে নেব ফেটানো ডিম। এই 3-4 চামচ মতো নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে এর মধ্যে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই যে ডিমটা আছে এটা ভিতরে ভালো করে যাতে ভাজা হয়ে যায় তার জন্য সাদা তেলটা দেওয়া। এবারে এটা মিক্স করে নিয়ে পরোটার উপরে ঢেলে দিলাম। ভালো করে একটু চাড়িয়ে নিলাম। এবারে পরোটার সাইডগুলো একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে চাড়িয়ে দিলাম যাতে সব জায়গায় পুরটা সমানভাবে পড়ে। এরপর আর একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণে এটা ভালো করে এর সাথে চেপে যাবে। এবারে একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে একটু সাইডগুলো চেপে চেপে দিচ্ছি। তো এদিকে রেডি হয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে একটু সামান্য তেল নিয়ে নিলাম। এবারে পরোটাটা দিয়ে দেব। খুব লো আঁচে, লো টু মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। খুব ধৈর্য ধরে, একটু সময় লাগে যেহেতু ভিতরে পুর আছে এবং দুটো পরোটা একটু সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে এটাকে ভালো করে ভাজতে হবে।
দুটো পিঠই একটু সেঁকে নিয়েছি, নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠটা হয়ে গেছে। এবারে অপর পিঠটাও ভেজে নিয়েছি আমি এইভাবে। পরোটাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের আর বাঁধাকপির পেস্টটা দিয়ে দিলাম। অবশ্যই পরোটাটার মধ্যে জল লাগাতে হবে, আমি লাগিয়েছি কিন্তু ওটা দেখানো হয়নি। প্রত্যেকটা পরোটায় সাইডে একটু জল লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা চেপে যাবে। এটা আমি অন্যভাবে মুড়ছি, দুভাবেই মোড়া যায়, এটা আমি এইভাবে করে নিয়েছি। একটু চেপে চেপে মুড়ে দিলাম। এবারে আবারও প্যানের মধ্যে দিয়ে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিচ্ছি। অবশ্যই এটা কিন্তু জোর আঁচে একদমই হবে না, লো টু মিডিয়াম আঁচে সেঁকে নিতে হবে। একদম জোর দেবেন না, ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। দুটো পিঠই সেঁকা হয়ে গেছে, এবারে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকটা একটু বেশি ভাজা হয়ে গেছে। অসাধারণ খেতে হয় বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে বাড়িতে দেখবেন, খুব সুন্দর হয়। তো যাই হোক, পরোটাগুলো রেডি হয়ে গেছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। আর দেখুন এইরকম ভাবে হবে। যদি রোজ রোজের একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগে, তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আজকের পর্ব এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন।